আমাদের মধ্য থেকে একটা দল প্রতিনিধি হিসাবে ইসলামী আন্দোলন এবং শাইখে চরমোনাই আন্দোলনের সূচনা থেকে একেবারে বিপ্লবের শেষ ধাক্কাটা পর্যন্ত প্রথম কারফিউর ব্যারিকেড ভেঙে চরমোনাই নায়েবে আমির সাহেব সেখানে উপস্থিত থেকে সেটাকে সূচনা করেছিল। সুতরাং এই আন্দোলনে হুজুরদের, এই আন্দোলনে ইসলামিস্টদের, এই আন্দোলনে দাড়িওয়ালা টুপিওয়ালাদের শক্তি, সাহস, সহযোগিতা সর্বত্রভাবে উৎপুতভাবে জড়িত ছিল। কথা বলে ঠিক কিনা? ধন্যবাদ তাদেরকে। সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যখন একটা দেশ স্বাধীন হলো, সেই আন্দোলনে শুধু ছাত্ররাই শেষ পর্যন্ত মাঠে ছিল এমন নয়, এই আন্দোলনে আম জনতা সঙ্গ দিয়েছে, অভিভাবকরা উদ্ভূতভাবে সহযোগিতা করেছে, শিক্ষকরা সেখানে উপস্থিত থেকে সর্বভাবে সহযোগিতা করেছে এবং বিশেষভাবে মার্ক করে যদি বলতে হয় উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররাও একটা সময় তাদের আন্দোলনে সাহস, শক্তি জুগিয়েছে। শুরুতে কেন ছিল না? ওই যে শুরুতেই যদি টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়ে ময়দান ভরিয়ে দিতেন তাহলে সেটাকে বলতো এটা রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদের উত্থান হয়েছে, বিদেশিদেরকে দেখাতো। অনেকে বলছেন কেন হুজুররা হেফাজত নাই, অমুক নাই, তমুক নাই। তারপরেও আমাদের মধ্য থেকে একটা দল প্রতিনিধি হিসাবে ইসলামী আন্দোলন এবং শাইখে চরমোনাই আন্দোলনের সূচনা থেকে একেবারে বিপ্লবের শেষ ধাক্কাটা পর্যন্ত প্রথম কারফিউর ব্যারিকেড ভেঙে চরমোনাই নায়েবে আমির সাহেব সেখানে উপস্থিত থেকে সেটাকে সূচনা করেছিল। সুতরাং এই আন্দোলনে হুজুরদের, এই আন্দোলনে ইসলামিস্টদের, এই আন্দোলনে দাড়িওয়ালা টুপিওয়ালাদের শক্তি, সাহস, সহযোগিতা সর্বত্রভাবে উৎপুতভাবে জড়িত ছিল। কথা বলে ঠিক কিনা? ধন্যবাদ তাদেরকে। কিন্তু একটা বিষয়ের জায়গায় দুঃখ, গতকালকের একটা কর্মসূচি দেখলাম, ছাত্ররা যখন সারা দেশ ক্লিন করছে, ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে, তারপরে কি করছে? বিভিন্ন দেয়ালে যে সমস্ত অশুভন লেখা ছিল, অশ্লীল বাক্য ছিল অথবা নোংরা ছিল, সেগুলাকে রাঙ্গিয়ে সুন্দর করে মনের আলপনা তৈরি করছে। কেউ সুন্দর সুন্দর লেখা দিচ্ছে, মুক্তির বাণীগুলো দিচ্ছে, স্বাধীনতার বাণীগুলো আসছে, সেটা বাংলাতেও করছে, ইংলিশেও করছে। এরই মাঝে আমাদের একদল দাড়িওয়ালা টুপিওয়ালা চিন্তা করলো দেশটা যেহেতু মুসলমানের, সব জায়গায় যেহেতু মুসলমানদের উপস্থিতি সরব, সুতরাং বাংলা ক্যালিগ্রাফি, আরবি ক্যালিগ্রাফি কেন হবে না? তারা একটা দেয়ালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাশে আরবি ক্যালিগ্রাফি করে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আবু জাহেল মরে যায়, আবু জাহেলের প্রেতাত্মারা বছরকে বছর বেঁচে থাকে। কথা বলে ঠিক কিনা? এরা সহ্য হলো না, এসে ওই মাদ্রাসা পড়ুয়া দাড়ি টুপিওয়ালাদেরকে ধরে নিয়ে